দেখুন, তারা যেই কথাটা বলছে যে জুলাইয়ের যে প্রক্রিয়াটা ছিল, প্রক্রিয়া এসে আমাদের নোট অফ ডিসেন্ট গুলো সহ আমরা রেখে বাস্তবায়ন করব, এর বাইরে আমাদের সাথে ছলচাতুরি কথা হয়েছে। তারা গণভোট সম্পর্কে নোট অফ ডিসেন্ট দিয়েছে? আপনার কাছে তথ্য আছে? না। তারা গণভোটের রায় মেনে নিবে না, এই ব্যাপারে আগে কি কোনো কথা বলেছে? এরকম কোন নোট অফ ডিসেন্টের তথ্য আপনার কাছে আছে? আপনি তো খুবই বিজ্ঞজন, আমি দেখি আপনি অনেক মানে প্রাজ্ঞ আলোচনা করেন এবং ইনস এন্ড আউট খুঁটিনাটি বিষয়টা আপনি নিয়ে আসেন। এরকম কোন তথ্য আছে যে গণভোট হয়ে যাক, গণভোটে তারা হওয়ার হ্যাঁ পরে এই দিতে রায় বলেছে। আমরা মানবো না? আমি বলছি যে গণভোট হয়ে যাক, এরপর আমরা তারা মানবো না, এই কথা কি কখনো বিএনপি বলেছে? তাহলে গণভোট হয়ে গেলে মানবে না, এই কথা আগে তারা কখনো বলেনি। গণভোটের আদেশ সম্পর্কে আগে কথা বলেনি, অধ্যাদেশ সম্পর্কে আগে তারা কথা বলেনি। তারা কি এই কথা বলেছে যে আমরা যদি সুযোগ পাই 133টি আদেশের মধ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ আমরা সংসদে উত্থাপন করব না? এই কথা কি তারা বলেছে? তারা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংস্কার অধ্যাদেশ উত্থাপন করব না, এই কথা কি তারা বলেছে? গুম গুম জি, অধ্যাদেশ যে যেটা এই রয়েছে প্রশ্নগুলো তথ্য করবার জন্য আসলে নীলোফার চৌধুরী মনি থাকতে ভালো হতো। কারণ আমি এই প্রশ্নটা সবসময় করি। জি, এই বলেন, প্রশ্নটা আমি তাদেরকে সবসময় করি যে বিশেষ করে যেটা আপনি উত্থাপন করেছেন সেটা হলো গণভোটের রায়ের পক্ষে যাতে দেশের মানুষ থাকে, গণভোটে তারা যেন হা ভোটে দেয়, ভোট দেয়, সেজন্য একাধিক প্রার্থী, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি দেখেছি হাত জোর করে মানুষকে বলেছি যে আপনারা আবু সাইদের স্মৃতিকে রক্ষার জন্য, এই চেতনাকে ধারণ করার জন্য এবারের নির্বাচনে গণভোটে একটা ভোট দিবেন। যে মানুষটি এই ভোটের জন্য এইভাবে আকুতি করে ভোট চাইলো, এই মানুষটি পরবর্তীতে এই ভোটকে অবৈধ বলবে, এই রায় মানবে না, এটা কি বিশ্বাস করা যায়? দেশের মানুষকে জি, এই বিশ্বাসটুকু জি, রেখেছিল সালাউদ্দিন আইয়ুবী, যে আমি তারা আসলে এই এই রায়কে প্রশ্নটা মানবে না? সুতরাং যে আমি দেশের মানুষ আপনি আমাকে শুনতে যে পেলে আমি একটু বিশ্বাস প্রশ্নটা ধারণ শেষ করি। করেছে হ্যাঁ, জি জি, জি আমি বলেন। আসলে এই প্রশ্নটা করি যে বিএনপি গণভোটে হ্যাঁ দিতে বলে কেন আসলে পরবর্তীতে সেটি নিয়ে সেটি বাস্তবায়নের জায়গায় কাজ করছে না, সেই প্রশ্নটি আমি করি। কিন্তু আমার আসলে এই প্রশ্নটা আপনার কাছে যেটা ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রতারণাটা আপনারা দেখেন কিনা, যেটা বিএনপি দেখে। নোট অফ ডিসেন্ট যেটা বলেছিল যতটুকু বা একমত হবে ঠিক ততটুকুই হবে, মানে আপনারা এখন যে জুলাই জাদুঘর অধ্যাদেশ নিয়ে যেটি আপত্তি করছিলেন, একই রকম আপত্তির জায়গা বিএনপি করে। ওই ছলচাতুরিটা যেটা বিএনপি দেখছে সেটা আপনারা দেখেন কিনা, এই প্রশ্নটা আমার ছিল। আমি একটু নীলোফার চৌধুরী মনি এসেছে, আমি একটু আপনাকে স্বাগত জানাচ্ছি নীলোফার চৌধুরী মনি। আমি আপনাদের বিরুদ্ধে বিরোধী দল মানে সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দল অভিযোগ করছে আস্থা ভঙ্গের, বিশ্বাস ভঙ্গের, ওয়াদা ভঙ্গের, এবং সংসদ থেকে ওয়াকআউট করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল নিয়ে আলোচনার এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে এই গুরুতর অভিযোগগুলো করেছে। আপনাদের কি বক্তব্য?